আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটি খুব সুন্দর এবং খুবই চমৎকার একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি নেওয়া হয়েছে ইমাম যাহাবির তাজকিরাতুল হুফফাজ গ্রন্থ থেকে। ঘটনাটা যাকে নিয়ে তার নাম ইমাম আবু বকর মুহাম্মদ আল আনসারী। তিনি ছিলেন দ্বাদশ শতাব্দীর একজন প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ। মক্কায় তিনি যখন ছাত্র অবস্থায় ছিলেন, অভাব ছিল তার একেবারেই মৃত্যুসঙ্গী। তো একদিনের ঘটনা, তিনি পথে কোথাও যাচ্ছিলেন। এমন সময় তিনি পথের মধ্যে একটা খুবই মূল্যবান মণিমুক্তা যুক্ত একটা হার তিনি খুঁজে পেলেন। তো হারটা তখন তার কাছে, এমন অবস্থায় তিনি দেখতে পেলেন এর আশপাশে একজন বৃদ্ধ লোক খুবই ব্যাকুল হয়ে এই হারটা খুঁজছে। তো আপনি চিন্তা করেন, একজন লোক খুবই ক্ষুধার্ত, তার হাতে একটা মূল্যবান হার, এই অবস্থায় তার আসলে কি চিন্তা হতে পারে? তো আবু বকর আল আনসারী যেটা করলেন যে তিনি আল্লাহর সন্তুষ্টির আশায় ওই বৃদ্ধ লোকের কাছে যেয়ে এই হারটা ফেরত দিয়ে দিলেন। বৃদ্ধ লোকটা দেখে খুবই অবাক হলেন যে এত মূল্যবান জিনিস কেউ ফেরত দিতে পারে। তিনি তৎক্ষণাৎ তাকে কিছু অর্থ পুরস্কার দিতে চাইলেন, কিন্তু আবু বকর আল আনসারী মহান আল্লাহর সন্তুষ্টির আশায় সেই অর্থ পুরস্কার খুব হাসিমুখে আসলে ফেরত দিয়ে দিলেন। এর কয়েক বছর পরের ঘটনা, এক সমুদ্র যাত্রায় জাহাজডুবিতে ইমাম আবু বকর আল আনসারী একটা দ্বীপের মধ্যে বা একটা জায়গায় গিয়ে পড়েন, বা কোনো একটা দ্বীপে গিয়ে পড়েন। তো সেই দ্বীপ বা সেই জায়গা থেকে তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়া আসলে অসম্ভব ছিল। তো তিনি সেখানেই থেকে যাওয়ার একটা চিন্তা ভাবনা করলেন। তো এখানে কি হলো যে একে তো তিনি একজন মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, আবার তার কোরআন তেলাওয়াতও ছিল খুবই সুন্দর। ওইখানকার স্থানীয় যারা ছিলেন তারা তার এত সবগুলো মুগ্ধ হয়ে তাকে সেখানকার একজন অনাথ মেয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা করলেন। তো ইমাম আবু বকর আনসারী এতে কোনো অসম্মতি দিলেন না, তিনিও বিয়েতে রাজি হয়ে গেলেন। তো বিয়ের পরে যে ঘটনা ঘটে সেটা বলার আগে আপনাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই। ওয়াফি লাইফে চলছে বিয়ে, প্যারেন্টিং এবং পরিবার ক্যাটাগরির বইগুলোর উপর 5% এক্সট্রা ছাড়, এবং বিকাশ পেমেন্ট করলে কিন্তু আপনারা 10% এক্সট্রা ক্যাশব্যাক পেয়ে যাবেন। যারা বিয়ে কেন্দ্রিক বই কেনাকাটা চিন্তা করছেন তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো অফার লুফে নিতে পারেন। তো এর পরের ঘটনায় যাই। কিন্তু বাসুরাতে কনের সামনে আসতেই কাজী সাহেব বিস্ময় বিমূঢ় হয়ে গেলেন। তিনি কনের গলায় একটা হার দেখতে পান। এই হারটা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। কনেও এই বিষয়টা লক্ষ্য করে এবং তার কাছে এই বিষয়ে ব্যাখ্যা জানতে চান, বা কনেও তার কাছে এই বিষয়ে জানতে চান। তখন তিনি মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হারের ঘটনাটি বললেন। এই ঘটনাটা শুনে কনেও আসলে অবাক হয়ে যায়। তো ঘটনা যখন গ্রামবাসীর কানে যায়, তারাও তো অবাক হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায়, এবং তারা আল্লাহু আকবার বলে ওঠে। কনের বাবা ছিল সেই বৃদ্ধ যিনি মারা যাওয়ার আগে বারবার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, মক্কায় যেই সৎ যুবকটি তাকে হারটি ফেরত দিয়ে দিয়েছিল, সেই সৎ যুবককেই যেন আল্লাহ তাআলা তার মেয়ের জীবন সঙ্গিনী হিসেবে দান করেন। দেখুন কি অবাক করা ঘটনা, সততার সেই হারটি কাজী সাহেবের জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে ধরা দিল। তো এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির আশায় কোনো কিছু ছেড়ে দেন, আল্লাহ তাআলা তার বান্দার জন্য তার চেয়েও উত্তম কিছু প্রতিদান দিয়ে থাকেন। বিশেষ করে হারামের এই যুগে যারা সব প্রকার অশ্লীলতা এবং পাপ থেকে নিজেদেরকে বিরত রাখেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন জীবন সঙ্গিনী দান করেন যা তাদের কল্পনারও অতীত। মোট কথা, মুমিনের প্রতিদান কখনোই বৃথা যায় না, আর পরিকল্পনায় আল্লাহ তাআলা সব সময়ই শ্রেষ্ঠ। হারামের এই যুগে হালাল সম্পর্ক গড়তে যারা কিছু পড়াশোনা করতে চান, তাদের জন্য আমরা কিছু বই সাজেস্ট করতে পারি। এর মধ্যে 1 নম্বর যে বইটি হচ্ছে সেটা হচ্ছে বিয়ে ও রিজিক, মুফতি তারেক মাসুদ ও মাওলানা আবু বকর দারদা ইরাকির লেখা। 2 নম্বর যে বইটি পড়তে পারেন দাম্পত্য জীবন, আশরাফ আলী থানভীর লেখা। 3 নম্বর বইটি পড়তে পারেন কুরাতুল আয়ুন, ডক্টর শামসুল আরিফিনের লেখা। আশা করছি বিয়ে নিয়ে যারা পড়াশোনা করতে চান তাদের এই বইগুলো খুবই কাজে লাগবে। আর আমাদের কাছ থেকে আপনারা আর নতুন নতুন কি কন্টেন্ট আশা করেন আমাদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের জন্য মূল্যবান কিছু তৈরি করে আপনাদের সঙ্গে উপস্থাপন করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।